বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের আমি অলরেডি হোয়াটসঅ্যাপে এবং প্রবাবলি মেসেঞ্জারে আমি তোমাদের একটা লিংক দিয়ে দিয়েছি। আহ, এটা লাস্ট দিন হচ্ছে আমি যেভাবে কুইজ নিয়েছিলাম সেটার একটা লিংক। সবাই আমার রুলস গুলো মেনটেন করে সবাই একটু লগ ইন করে নিজের জিমেল আইডির মাধ্যমে তোমরা সবাই একটু জয়েন করে ফেলো তো। আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি উইদিন এ শর্ট অ্যামাউন্ট। একটু হোয়াটসঅ্যাপে সবাই মনোযোগটা দাও। হোয়াটসঅ্যাপে আমি অলরেডি লিংক দিয়ে দিয়েছি। আমাকে বলতে হবে না যে তুমি লগ ইন করছো কি করো না, বিকজ আমার অলরেডি ডেটাবেজে শো করবে সেটা। তোমরা জাস্ট যেটা করবা সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আহ, যারা মিটিং এ আছো তোমাদেরকেও বলছি, যারা নাই তাদের তো বলার উপায় নাই। আচ্ছা, তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা আমি যে লিঙ্কটা পাঠিয়েছি সেই লিঙ্কে যাওয়ার পর খেয়াল করবে যে তোমাদের লগ ইন করতে বলছে। তো লগ ইন করতে বলুক বা নাই বলুক, তুমি তোমার নামটা লিখো। লগ ইন করতে বললে লগ ইন করে তারপর জয়েন করে ফেলবে, ঠিক আছে? তো তোমরা যদি একটু গ্রুপে খেয়াল রাখো, গ্রুপে এরকম একটা জায়গা পাবা যেরকম লগ ইন করতে বলছে। আচ্ছা, মিটিং এ যারা যারা আছো সবাই একটু সবার নিক নেমটা চেঞ্জ করে ফেলো তো। আহ, তোমাদের নিজেদের নামে নিক নেমটা দাও। এবং আমাকে একটু বলো তো তোমরা করতেছো কিনা। ফাবিহান যুগ নিহা, তোমরা কি হোয়াটসঅ্যাপে গিয়ে আমার কুইজে জয়েন করেছো? আমি এই জন্য মূলত মিটিংটা আগে ডাকছি, যাতে করে তোমরা এই টেকনিক্যাল ডিফিকাল্টি যাতে তোমাদের ঠিক হয়ে যায়। আমি অলরেডি কোড দিয়েছি প্রবাবলি। আচ্ছা, হ্যালো। তাহারিন, সবাই কি বুঝতেছো যে আমি কি বলতে চাচ্ছি তোমাদের? হ্যালো। তা আরেকবার চ্যাট বলেন। বক্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার বলছি, তোমরা একটু হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখো আমি তোমাদের একটা লিংক দিয়েছি। যদি হোয়াটসঅ্যাপেও না হয় তোমরা আমাকে একটু বলতে পারো, তাহলে আমি এখানেও দিয়ে দিলাম। বুঝতে পারছো? হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর একটা লিংক দিয়েছি, ওই লিংকে গিয়ে তুমি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা সাইন ইন করে ফেলো। তোমাদের একটা টেস্ট আমি এখানে নিব, যেটা আগের বার দিছো ওরকমই। আর যারা আগের বার দেও নাই আমাকে জানাও, আমি ওভাবে হেল্প করতেছি তোমাদের। লিঙ্কটা দেখে লিখে ফেলবি। আচ্ছা ওয়েট, ভাইয়া, আমি তো এখান থেকে কোড, লিখে ফেলবো। একটা কোড আসছিল, কোড দিয়ে ঢুকার পরে কি আসতো ওটা বুঝতেছি না। কোড দিয়ে আসার পরে এই যে হ্যাঁ এই প্রশ্নগুলো চাচ্ছিলাম, কোড দিয়ে আসার পর খুব সুন্দর তোমাকে বলবে তোমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে জয়েন করো, তাই না? ওটা করো। ভাইয়া, জিমেল অ্যাকাউন্ট দিছি, বাট ওখানে যে জয়েন দা কোড, একটা কোড দিতে বলতে হয়েছে। এটা কোড দিতে বলছে? কোডটা আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপে, দেখো। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যদি নাও পাও আমি তোমাকে আবার দিচ্ছি। কোডটা আমার ইনবক্সে, মানে এই যে জুমের ইনবক্স চেক করো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ইভান জয়েন করেছো, ইমরুল কায়েস আসিফ জয়েন করেছো, তাসফিয়া তাবাসসুম জয়েন করেছো, এরকম সবাই জয়েন করে ফেলবা, ঠিক আছে? তোমাদের ইমেল লগ ইনের মাধ্যমে সেটা করে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ, কোহিনুর বেগম। আচ্ছা, কোহিনুর বেগম এটাকে, এই যে কোহিনুর বেগম কি আদৌ কেউ নাকি প্যারেন্টস এর নামে জয়েন তাহারিন করেছে? মাহমুদ, প্যারেন্টস এর নামে তাহারিন মাহমুদ, ওই জিমেল কোহিনুর আচ্ছা বেগম। আচ্ছা, জিমেল কোহিনুর বেগম, ঠিক আছে। তবে চেষ্টা করবো এরপর থেকে নিজের নামটা লিখতে। নিজের নাম লেখার অপশন আসে নাই, আমার বিশ্বাস আসছে। খেয়াল করি নাই আমি তাহলে এই বাকি। যে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, বাট এরপর একটা ভাইয়া, কাজ এখানে করবো যে ছোট একটা করে। সাবজেক্ট দিতে বলছে সেটা কি দিবে? সাবজেক্ট দিতে বলছে, বুঝি নাই কি দিতে বলছে। এখানে একটা সাবজেক্টের একটা অপশন আসছে, এখানে কি দিবে? শোনো, তোমার ওখানে আসবে কি আমি তোমাকে বলি, আসবে ইয়োর কুইজ নেম ইজ, তাই না? সাবজেক্ট আসার কথা না। যেমন অলরেডি 7 জন জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি 7টা 20 চাচ্ছি। কারো প্রবলেম থাকলে রেইজ হ্যান্ড করো। রেইজ হ্যান্ড করো, আমি অপশন সলভ করে দিচ্ছি। হ্যাঁ, হুমায়রা করিম বলো। হুমায়রা কবির বলো। ভাইয়া, আমি আগের ক্লাসে জয়েন করি নাই, সেই জন্য এই ক্লাসের তো কিছু বুঝতেছি না।
আচ্ছা আমি তোমাকে বলি, তুমি যেটা করবা, তুমি একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে দেখো আমি একটা লিঙ্ক শেয়ার করছি, বুঝছো? ওই লিঙ্কে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাকে হয়তো বলবে যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে জয়েন করি। ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে জয়েন করার পর তুমি যেটা করবা, তুমি তোমার নাম লেখার মাধ্যমে তুমি এই গেমে জয়েন করবে। কোড সহ, কোডটাও আমি ওখানে দিয়ে দিয়েছি, দেখ। বুঝছো হুমায়রা কবির? ভাইয়া এখানে তো শুধু কোড আসছে, কোনো জিমেল অ্যাকাউন্টের হ্যাঁ, আসে না। কোডটা দাও, কোডটা দাও, কোডটা দাও। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি ভাই, হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে, ইভেন তুমি যদি চ্যাট বক্সটা চেক করো জুমের, সেখানেও দেওয়া আছে। হ্যাঁ, আবুল কালাম আজাদ, একটু কষ্ট করে নিজের নিকনেমটা চেঞ্জ করো তো ভাইয়া। আমি চাচ্ছি আজকে ক্লাসে সবাই তোমার নিকনেমটা চেঞ্জ করো। নিকনেম ভাইয়া অ্যাজ ইন তুমি স্যার আমি হ্যালো, মাত্র জয়েন করছি, বুঝি, একটু বুঝাই দিবেন? শিওর শিওর বুঝিয়ে দিচ্ছি। আহ আচ্ছা, ক্লাসের সংখ্যা কত এখন? 22 জন আছে। 22 জন দিয়ে তো আসলে হবে না, আমার বাকি যে সবার দরকার হবে। আমি একবারে সবাই বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়া আমি তো ঢুকে গেছি, তাহলে এবার নাম চেঞ্জ করা যাবে না? কে এটা নাম চেঞ্জ করার জন্য বলতেছো? স্যার ওই যে কোহিনুর বেগম দিয়ে, ওটা তো আমার আম্মুর নাম, তো আমার নিজের নাম তো দেওয়া নাই, সেজন্য প্রবলেম হবে নাকি? দিতে পারবা? মানে প্রবলেম বলতে তোমার নাম এখানে আসবে না এখন। আমি কি রিমুভ করে আবার ট্রাই করবা? তুমি পারবা? আবার কি এই যে পুনরায় ফিরে ফৌজিয়া, যাও? হ্যাঁ হ্যাঁ অপশন আছে। আচ্ছা দরকার নাই, ঠিক আছে। বাট এরপর থেকে কি করবা বুঝছো? এরপর থেকে নিজের নাম দিয়ে দিবা। আচ্ছা, এখানে যারা যারা আসো, এই যে একজন সবার আগে ইমরুল কায়েস আসো ক্লাসে। তুমি এত ফাস্ট কিভাবে করলে একটু সবাইকে জানাও তো। হ্যালো, ইমরুল কায়েস, মানে আসিফ, 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 আমি তোমাকে দেখতে পাচ্ছি ভাই, তুমি একটু বলবা? আসসালামু আলাইকুম। তোমার কি জি লগ ইন করা আছে অলরেডি? জি না। মানে আমি যেটা বলছি ওভাবে করে ফেলছো আর হয়ে গেছে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, তুমি অনেক আগে করতে পারছো। হ্যাঁ, 14 জন অলরেডি কুইজে জয়েন করে ফেলছো। হ্যাঁ, হুমায়রা কবির, হুমায়রা কবির কি পেরেছো? হ্যাঁ, হুমায়রা কবির আমি নাম দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ হুমায়রা, তোমার নামটা পেয়েছি আমি। সব দিতে দিতে সমস্যা নেই। আচ্ছা, আবুল কালাম আজাদ, মানে ভাইয়া তুমি তোমার নিকনেমটা চেঞ্জ করবা? তুমি তোমার নামটা একটু দাও তো কষ্ট করে। সিরিয়াস দিছে। মানে তোমার, আমি চাচ্ছি সবাই সবার নিজের নামে যাতে লাইক ক্লাসটা আজকে জয়েন করে, ঠিক আছে? ভাইয়া এখানে তো একটা পাসওয়ার্ড চাচ্ছে, এখানে কি করব? পাসওয়ার্ড না ভাইয়া, কোড চাচ্ছে খুব সম্ভবত, তাই না? কোডটা দেখো, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। কোডটা দেখো, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। কোডটা দেখো, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। হোয়াটসঅ্যাপে জয়েন করো, জয়েন করার পর নিজের নামটা লিখ। ভাইয়া বলুন স্যার। আমি আম্মুর নাম চেঞ্জ করে এখন নিজের নাম দিছি না, কিন্তু বলতেছে নাকি ইউ ক্যান নট রি-অ্যাটেন্ড দিস কুইজ। আপনাকে এটা কে করতে বলছে? আমি কি বলছি একবার আপনার নামটা চেঞ্জ করে আবার জয়েন করেন? আমি কোহিনুর বেগম এখানে দেখতে পাচ্ছি, আপনি প্যারা খান না, থাকুক এখানে, সমস্যা নেই। যেমন রিমেল অলরেডি জয়েন করে ফেলেছে, তাসফিয়া তাবাসসুম জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, যারা পরে আমি বুঝলাম না, এই যে আবুল কালাম আজাদ যে আইডিটা, আপনার নাম কি আপু? আপনি হ্যান্ড রেজ করে আছেন। তাসফিয়া বিনতে আপনি আজাদ। হ্যাঁ, আপনি কি নিকনেম চেঞ্জ করতে পারেন? স্যার একটু বলে দিবেন? শিওর, বলে দিচ্ছি স্যার, বলে দেওয়া লাগবে না, আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনার নাম তাসফিয়া বিনতে আজাদ, তাই না? তাসফিয়া বিনতে আজাদ, তাই তো? আচ্ছা, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে আমি চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, যদিও চেঞ্জটা মনে হয় একটু ভুল হয়েছে, দাঁড়ান আমি করে দিই। তাসফিয়া করতেছি। স্যার আমার আচ্ছা শুনেন নামটা আপু, মনে আপনি যেটা, হচ্ছে। এই যে স্যার আমি চেঞ্জ করেছি, তা এত অধৈর্য হন না, আমি চেঞ্জ করে দিয়েছি, দেখেন তাসফিয়া বিনতে আজাদ, তাই তো? ভাইয়া আমার নামটা আসছে সাবিকুন নাহার রোহি। দাঁড়ান দেখে নিই। প্যারা খায় না, যদি লিখে থাকেন সবারটাই আসবে। 17টা নাম্বার, হ্যাঁ শোভা বলো আপনি। অ বুঝলাম না, সবাই আনমিউট করে কথা বলতেছো কেন? তাহলে আমি ওয়াচ করবো কিভাবে? ভাইয়া এই যে কুইজের ভিতরে ঢুকলো, এখানে যে কোড দেওয়ার পরে যে জিমেলের যে ইয়েটা আসে, ওখানে তো বাবার নাম আছে, এটা কি আমি চেঞ্জ করে আমার নাম দিব না বাবার নামই থাকবে? অবশ্যই তুমি নিজের নামটা দিবা। কেন তুমি তোমার বাবার নামে কুইজটা করবে বলো? এটা তো একটা কমন সেন্স কোয়েশ্চেন, রাইট? তাই না?
তুমি এভাবে অবশ্যই তোমার আগেটা নাম দিবা। ছিল। আগে করতে করনি বলতে লাইক আমি তো লাস্ট এক্সাম নিয়েছি, তুমি কি আগের দিন এক্সাম দাও নাই? ব্যাপারটা কি এরকম? প্রবাবলি দাও নাই, নাহলে এই প্রশ্ন করতাম। সমস্যা নাই, তুমি স্যার তোমার নামটা দাও। স্যার অলরেডি 18 জন। কিন্তু হ্যাঁ বলো এভাবে স্যার, দেই নাই তো। শুনতেছি। আচ্ছা বলো স্যার। কি স্যার জানি আমি তো স্যার স্যার লেট করতেছিল। হ্যাঁ কাজ। আমি কি জানতে পারি কুইজটা কি দিতে হবে এখন? আপনি একটু হোয়াটসঅ্যাপে খেয়াল করেন, হোয়াটসঅ্যাপে দেখেন আমি একটা কোড দিছি প্লাস লিংক দিছি, ওই লিংকে যাবেন, কোডটা ক্লিক করবেন। 38 জন দেখতে পাচ্ছি, বাট কুইজে দেখি জয়েন করছেন। আচ্ছা দেখি তো নাম ধরে ধরে এখন আমি বাইর করি কারা কারা করে। 20 জন হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যেমন এই মাইশা এই যে দাঁড়ান আমি এক এক করে বলতেছি। ভাইয়া কোহিনুর আমি ডান। ঢুকতে পারতেছি না। লিংকে ঢুকতে পারতেছেন না? জি, কে আপনি? নামটা বলেন। মিম। আপনি শুনেন, আপনি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে লিংকটায় ক্লিক করেন, লিংকটায় ক্লিক করলে দেখবেন একটা ইন্টারফেস দেখাচ্ছে, ওখানে কোড লেখেন। বুঝতে পারছেন? ভাইয়া আমার যে আপু আপনি আনমিউট হয়ে গিয়েছেন, একটু আবার কোশ্চেনটা করেন তো। ওই লিংক থেকে বের হয়েন নাকি? ওখানেই থাকেন, আর বের হলো প্যারা নাই, ওটা দেখাবে। ও ভাইয়া আমি যে নাম চেঞ্জ করছিলাম যে আমার ক্যান নট রি অ্যাটেন্ড আসছে ওখানে, তাহলে কি আমি আজকে কুইজটা দিতে পারবো না? আপনার নাম আমি দেখতে পাচ্ছি কোহিনুর বেগম নামে, খুব সম্ভবত আপনি এই নামেই আছেন। এখন আপনি কি অন্য কোনো নামে, যে তাসফিয়া আপনার নামটা বলেন। তাহরিন। তাহারিন। জি। আমি তাহারিন নামে কোনো আইডি দেখতেছি না, সরি। ভাইয়া তাহলে আপনি আমি এখন কি করব? আপনাকে নাম আপনি যেটা করবেন এখন আমি আপনাকে বলি, আপনি হচ্ছে দাঁড়ান আমি যেটা করতে দাঁড়ান বুঝছি আপনার প্রবলেম। আমি দাঁড়ান একটু, আপনার নাম হচ্ছে তাহারিন, তাই তো? আপনি কি এই নামটা লিখছেন পরে? আমি তো দেখতেছি না এই নামটা কোথাও। হ্যাঁ লিখছি, কিন্তু আসছে রি আচ্ছা অ্যাটেম্প। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কোহিনুর বেগম রিমুভ। শুনেন, একদম ভুলে আবার সেম কাজ করেন, এরপর নিজের নামটা দিবেন। আমি রিমুভ করে দিছি আপনার নামটা, এখন করেন। এখন নতুন করে আবার জয়েন করব? জি ম্যাডাম অবশ্যই, হ্যাঁ। এবার নিজের নাম দিবেন। 23 জন অলরেডি জয়েন করে ফেলেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার বুঝলাম আইডি না। তো হচ্ছে মায়ের নামে, এখন কি আমি ওটা দিতে পারবো? অবশ্যই নিজের নাম লিখবেন, নিজের নাম লিখবেন, এবং এডিট অপশন ওখানে আছে আমি জানি। হ্যাঁ হুমায়রা কবির কিছু বলবা? আচ্ছা 24 জন অলরেডি জয়েন করে ফেলেছো, মিটিং এ আছে আমার সাথে 40 জন, তার মানে এখনো 13 জন করোনি। ভাইরা আমি একটু অনুরোধ করবো, আপনারা সবাই একটু জয়েন করে ফেলেন, না হলে এক্সামে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন না। আমি আর বেশি না, হায়েস্ট 10 মিনিট। শোনা যায় না তো, আমি কি করতে? আচ্ছা এখন আমি একটু নাম ধরে দেখি দেখি তো, দাঁড়ান। শোনা এই যেতে পাবিহান মিহা, আপনি কি জয়েন করেছেন গেমে? আমি আপনার নামটা দেখতেছি না। হ্যাঁ নাম, হ্যাঁ পেয়েছি পেয়েছি, পাবিহান পেয়েছি। মাইশা মাহি আপু, আমি আপনার নামটা দেখতেছি না। আপনি কি মাইশা আক্তার? না, আপনি মাইশা আক্তার না, আপনার লিংকে নামটা দেখছি না একটু। 40 জন আছেন, আমার বিশ্বাস এর চেয়ে বেশি ক্লাস কেউ করেন না। তার সাউন্ড পাই না বাইরে থেকে, আবার আরেক প্রবলেম। শুনেন বাচ্চারা, একটু মনোযোগ দিয়ে শুনেন কেউ। আমি আপনাদের আনমিউট, মনে হয় আপনাদের আনমিউট করে রাখা লাগে, কারণ আপনারা ভাইয়া রেজেন করে রাখেন। আবার আমি কি তো হলো স্যার? নাম লিখছি, তাও তো আবার রি অ্যাটেম্পট আসছে। আপনি রিঅ্যাটেম্পটে ক্লিক করেন, রিঅ্যাটেম্পটে ক্লিক করেন, রিঅ্যাটেম্পটে ক্লিক করেন। ক্লিক করলে তো কিছু আসে না, আসে রিড টেক্সট। আচ্ছা বাচ্চারা শুনেন সবাই, আমার এই অ্যানাউন্সমেন্টের পর গিয়ে আপনারা কথা বলবেন, ঠিক আছে? আপাতত আপনারা কথা বলবেন না। শুনেন, যারা যারা আমি দেখতে পাচ্ছি অলরেডি 23 জন জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি কিছুক্ষণের মধ্যেই স্টার্ট দিলেই আপনারা গেমটা প্লেস করতে পারবেন, একটু মনোযোগ দিয়ে সবাই শুনেন। আচ্ছা আপনাকে যে আমি লিঙ্কটা দিয়েছি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে যদি না যায় থাকেন আমি আপনাদের আবার লিঙ্কটা দিয়েছি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমি এই যে কপি করলাম, এরপর পেস্ট করলাম। দেখেন আপনার জুমের মিটিং এ, দেখেন জুমের মিটিং এ মাত্র আমি একটা লিঙ্ক দিয়েছি, খেয়াল করছেন?
জুমের মিটিং এর লিঙ্কটা দিয়েছি, যারা করে ফেলছেন আবার করতে যান না, বা যারা করেন নাই তারা খেয়াল করেন। জুমের লিঙ্কে যাওয়ার পর আপনি যেটা দেখবেন আপনার কাছে কোড চাবে, বুঝছেন? তো কোড চাওয়ার পর আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে এই যে কোডটা, এই কোডটা আবার দিবেন। আমি দিচ্ছি আবার, এই কোডটা আপনি প্রেস করবেন। এখন কোড দেওয়ার পর যেটা হতে পারে খুব সম্ভব দৃষ্টিতে, সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট যাবে। তো আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা গুগল লিখলেন, লেখার পর হাবিজাবি করার পর আপনি দেখবেন যে আপনার নাম চাবে, জিওর কুইজ নেম ইজ, ঠিক আছে? ওখানে দেখবেন আপনার আম্মুর নাম এসে দেবে, কথা কথা, যেটা আপনার জিমেল আইডির নাম। তো ওটা আপনি চেঞ্জ করে নিজের নামটা দিবেন, ঠিক আছে? নিজের নাম দেওয়ার পর আপনি বসে থাকবেন, দ্যাটস ইট। যেরকম আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি এখন বসে আছে। হ্যাঁ, এখন রেজ হ্যান্ড করেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি তাহলে সেই সুযোগটা আপনাদের দিতেছি। 26 জন জয়েন করে ফেলেছেন, আমি 26টা 40 চাচ্ছি, 40 হন। হ্যাঁ, রেজ হ্যান্ড করেন, আমি রেজ হ্যান্ড করার পর আমি আপনাদের সুযোগ দিচ্ছি, এক এক করে আমি সবার সমস্যা প্রশ্ন সমাধান করবো, কেউ টেনশন নিয়েন না। আচ্ছা, হ্যাঁ তনিমা আপু বলেন। স্যার আমি যখন প্রথমে জয়েন করার ট্রাই করছিলাম তখন হচ্ছে গিয়ে মানে যখন জয়েন করছিলাম তখন আমি আমার নামটা দিছিলাম আর কি। তারপর হচ্ছে কি মানে জয়েন করতে পারতেছিলাম না, শুধু সবার নাম আসতেছিল যারা যারা জয়েন করছিল। তারপর আমি বের হয়ে স্যার আবার শুনেন, আচ্ছা আচ্ছা, না না, এই বেশি বুঝতে গেলে সমস্যা আপু। সবাই বসে আছে তার মানে কি আমি গেমটা এখনো শুরু করিনি, এখনো গেমটা শুরু হয় নাই, বুঝতে পারছেন? এখন জি জি আপনাদের অপেক্ষা করে বসে রেখেছি যাতে করে জয়েন। এখন বেশি বুঝে যদি বের হন তাহলে তো আমার এটার সমাধান আমি দিতে হবে, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ রোকে আপু বলেন। রোকে আপু বলেন। হ্যাঁ তনিমা আপু, আপনি কি এখন জয়েন করতে পারছেন? জি না জি না, এখন হচ্ছে রি অ্যাটেম্পট আসে কিন্তু ওখানে আসে যে ইউ মানে আমি আরেকবার জয়েন করে ফেলছি একবার, এখন আর জয়েন করতে পারবো না এরকম আসে। এখন দাঁড়ান, আপনার নামটা বলেন, আমি আবার আপনাকে রিমুভ করে দিচ্ছি, এই কাজের পর থেকে করবেন না। আপনার নামটা বলেন। তনিমা না? কই আমি তনিমা তো দেখতেছি না। জান্নাতুল মামা দিছিলাম আমি। এই যে এইসব কাজ এরপর থেকে আমার সামনে করবেন। জান্নাতুল মাওয়া স্নেহা আপনি, তাই না? নাকি জি 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 এটা? হ্যাঁ, আমি রিমুভ করে দিয়েছি, আপনি আবার সেই কাজটা করেন, ঠিক আছে? জি। হ্যাঁ, আমি বিশ্বাস আবার করলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। জি, আচ্ছা, জান্নাতুল মাওয়া স্নেহা ডান। হ্যাঁ, তাহারিন মাহমুদ বলেন। বলেন স্যার। জি, রিমুভ করে দিছিলেন না, আবার করছিলেন, রিঅ্যাটেন্ড আসছে আবার। রিঅ্যাটেম্পট আসছে, তো রিঅ্যাটেম্পটে ক্লিক করেন। করলে নিচে দিয়ে আসছে রিড টেক্সট অ্যালাউড। খুব সম্ভবত এই কারণে, কারণ আপনি মনে হয় একবার ঢুকছেন, এই জন্য প্রবলেম হচ্ছে না, আমি জানি না। তাহসনিয়া নিহা নাও না, আপনার নাম কি তাহারিন? জি বাসায় অন্য কোনো মেল আছে কারো? অন্য ফোন আছে? আছে। অন্য ফোন দিয়ে করেন তো, কারণ আপনার তো স্পেশাল কেস। আমি আপনারে বলছি আপনার আম্মুর নাম দিয়ে আপনি ট্রাই করেন, আপনি আবার বের হয়ে গেছেন, এখন সেটা দায়ভার আমার না, তো বুঝতেই ভাইয়া পারছেন। অন্য ফোনে আপনি আবার লিংক পাঠানো লাগবে না? লিঙ্ক পাঠাবো কেন? আপনি ওই লিঙ্কটা ক্লিক করে তারপর ওইখান দিয়ে জয়েন করেন। আমি ওই আপনারে ফোনে বলি, তো শুনেন, শুনেন বেশ, আমি বলি, আপনি যে একটা কাজ করেন, ধরেন আপনার জন্য আমি একটু পথটা সমাধান করে দিই, এরপর থেকে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। শুনেন, আপনি যেটা করবেন, আপনি অন্য ফোনে গুগলে যাবেন, গুগলে গিয়ে joinmyquiz.com লিখবেন। joinmyquiz.com লিখলে ওই জিনিস সেম জিনিসই আসবে, এরপর কোড দিয়ে আপনি জয়েন করলেন, বুঝছেন? ওরে কি সার্চ দিতে এই হবে জয়েন মাই? না না, সার্চ দিতে হবে না আপু, এটা কি ধরনের প্রশ্ন করতেছেন আপনি? সার্চ না দিলে আপনি কিভাবে এটা পাবেন? কি বলছেন জয়েন? আবার একটু বলেন। joinmyquiz.com। হ্যাঁ, আপনি আর প্রশ্ন করবেন না এরপর থেকে। বাকিরা দাঁড়ান, একটু বাকিদের সুযোগ দিই। হ্যাঁ রাফিয়া বলো আপু, কি প্রবলেম? রাফিয়া আপু হ্যান্ড মিউট করো, বলো। কিছুটা দিন। স্যার আপনি যে কুইজটার কথা বলতেছেন এটা কি মানে কি এখন হবে বা আমি কি এখানে লগ ইন করা আছি? আপনি ওয়েট দাঁড়ান, আপনি কি হোয়াটসঅ্যাপটা চেক করছেন এই এতক্ষণে? না স্যার করি নাই। একটু হোয়াটসঅ্যাপে যান তো, হোয়াটসঅ্যাপে গিয়ে লিংকে ক্লিক করেন। আপনি আগের বার প্রবলেম না, আপনি আগের বার এক্সাম দিয়েছেন,
হোয়াটসঅ্যাপে জয়েন করেন, হোয়াটসঅ্যাপে আমি একটা লিঙ্ক দিছি ভাইয়া। লিঙ্ক দেওয়ার পর বাকি কথা আমি অলরেডি একবার বলে ফেলছি, আবারও বলি। আপনি হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কটা ক্লিক করার পর দেখবেন কোড চাবে। কোড চাওয়ার পর কোড দিবেন। কোড দেওয়ার পর আপনাকে বলবে জিমেল লগ ইন করতে। ওই জিমেল দিয়ে লগ ইন করবেন, তারপর আপনি বসে থাকবেন। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাসফিয়া তাবাসসুম দেখতে পাচ্ছি মাত্র জয়েন করছেন। থ্যাংক ইউ। হ্যাঁ করেন। হ্যাঁ রোকে আপু বলেন। বাকিদের বসায় রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট ধৈর্য হারা হয়ে না, পরে বের হয়ে যান। ঠিক আছে? হ্যাঁ রোকে আপু বলেন, আমি আনমিউট করেছি আপনাকে। ভাইয়া ওই যে লিংকে কোড দেওয়ার পরে তারপরে হচ্ছে গুগল ওইখানে ক্লিক করার পরে কি করবে? জিমেল আইডি দেন, নিজের জিমেল আইডি দেন। জিমেল আইডি দিয়ে দিছি তারপর জিমেলে লগ ইন করেন। দিছেন, তারপর লগ ইন হয়েছে? হওয়ার পর কি হয়েছে? না, জিমেল আইডি দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার পর কি? বুঝলাম না, অর্ধেক কথা বলেন কেন? জিমেল লগ ইন করার পর কি? হ্যাঁ রোকে আপু বলেন। আচ্ছা সিজরাতুল মিন বলেন। একজন জিজ্ঞেস ভাইয়া করেছে স্যার আমি অ্যাটেন্ড। বুঝতে পারতেছি না। কেন স্যার আপনি ঢুকতে কেন পারতেছেন না? গুগলে ঢোকার পরে কারণ কোড দেওয়ার বলেন, পরে গুগলে ঢোকার পর জিমেইল কি আছে? আসে, ঢোকার পরে আমার মায়ের আইডিটা আসে, তো আবার নিচে আসে যে অন্য একটা হ্যাঁ আসে। অ্যাকাউন্ট অন্য আবার একটা আসে। অ্যাকাউন্ট দেওয়ার কথা না। আপনি মায়ের অ্যাকাউন্টে জয়েন করেন, জয়েন করার পর দেখবেন নাম আসে, ওই নামটা চেঞ্জ করে দিবেন, দেখছি। আমি ঢুকতেছি বাট হচ্ছে না। না হওয়ার তো আমি কোনো কারণ দেখি না। আপনি জিমেলে যান। একজন লেখছে স্যার আমি কি লগ আউট হয়ে গেছি কিনা। না স্যার সঞ্চারী, আপনি লগ আউট প্রবাবলি হন নাই, আমি আপনার নামটা দেখতে পাচ্ছি। লগ আউট হন নাই। হ্যাঁ এরপর আশফা মির্জা রাহি বলো। তাসফিয়া তাবাসসুম, হ্যাঁ তাসফিয়া তাবাসসুম আমি দেখতে পাচ্ছি তোমার নাম। গুগলে যাওয়ার হ্যাঁ পর আশফাম বলো। কি হলো আশফা বলো। স্যার জি স্যার বলো রাফি, শুনছি। কন্টিনিউ উইথ গুগল ওইখানে কি যাব? নাকি জি 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 আপু, হ্যাঁ কন্টিনিউ উইথ গুগল, হ্যাঁ ওখানে আপনার জিমেল আইডি আসবে, ওই জিমেল আইডিটা আপনি দেবেন। হ্যাঁ আশফা মির্জা কিছু বলতে চাচ্ছিল, একটু বলো। আচ্ছা এখন পর্যন্ত লগ ইন হও নাই এমন কে কে আসো? প্রবাবলি আমি দেখতে পাচ্ছি 32 জন। 33 হয়েছে গো সংখ্যা। তাহারিন মাহমুদ, এই যে তোমারটা হয়ে গেছে আপু, কংগ্রাচুলেশন। আমি দেখতে পাচ্ছি তোমার নাম 33 হয়েছে। এখনো জয়েন করতে পারো নাই কারা কারা, একটু রেজ হ্যান্ড করো তো আপুরা। হ্যাঁ সিজদাতুল হয়েছে। আমি ক্লাসে, হ্যাঁ তনিমা তোমার হয়েছে আপু? স্যার আমার হয় নাই। ট্রাই করো আপু। জি আমি তোমার ক্লাসে খেয়াল করো, হোয়াটসঅ্যাপে আমি একটা টেক্সট দিছিলাম যে সবাই একটু নিজের জিমেল অ্যাকাউন্ট আর গুগল ক্রোম রাখবা ফোনে, ওগুলো না থাকলে যেটা হয় আর কি। হ্যাঁ জেরিন তোমার নাম আসছে। নাম আসা না নিয়ে পেরা হয়ে। আচ্ছা একজন খুব মানে কনসার্ন যে স্যার আমার টাইম লস হচ্ছে, স্যার টাইম লস নিয়ে প্যারা খায়েন না। আমি 8:30টার ক্লাস শুরু করেছি, আমি ক্লাসের মধ্যেই অংশ, আপনার টেনশন নিয়েন না, বুঝছেন? আমি আর বেশিক্ষণ আপনাদের সময় নিব না, বুঝতে পেরেছেন? হ্যাঁ তনিমা হয়েছে। আর মনে হয় সময় নেওয়াটা আমার ঠিক হবে না বাচ্চারা, আমি গেমটা স্টার্ট করে দিয়ে দিচ্ছি। আর যারা যাদের করতে পারো নাই সেটা আসলে আমি পরবর্তীতে সলভ করে দিব। বাচ্চারা সবাই একটু তোমাদের লিংকে যাও তো, প্রবাবলি আমার গেমটা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ বাচ্চারা এখন তোমরা পার্টিসিপেট করো। হ্যাঁ অলরেডি আমি দেখতে পাচ্ছি হামিমা বিনতে আমিন, সে একটা পার্টিসিপেট করতেছে। এরপর
স্যার। আচ্ছা আফিয়া আপু, তুমি একটু ট্রাই করো, ঠিক আছে? আমি তো অলরেডি 2-3 বার বলে ফেলেছি দুলটা। মানে জয়েন করতে না পারার কয়েকটা কারণ। নাম্বার ওয়ান, হয়তোবা তুমি নিজেই লিঙ্কটা ক্লিক করে পারতেছো না, না হলে নাম্বার টু, তোমার জিমেল অ্যাকাউন্ট প্রবাবলি নেই। তো এই দুটো একটু খেয়াল করো, ঠিক আছে? আর সমস্যা নেই, এই এক্সামটা যদি না দিতে পারো আমি আবার নিব, বাট একটু ট্রাই করো যে তোমার টেকনিক্যাল ডিফিকাল্টি, যেহেতু ক্লাসের অলরেডি আমি দেখতে পাচ্ছি 30 জন করতেছে, সো তোমারটা না হওয়াটা অবশ্যই একটা এক্সেপশন কেস। যখন এক্সেপশন কেস, তো অবশ্যই আমি সেটা গ্রহণ করবো না, তাই না? হ্যাঁ, সিজদাতুল হয়েছে। হুম। এখন আফিয়া আপু, তোমার যদি জিমেল আইডি পাসওয়ার্ড না জানা থাকে সেক্ষেত্রে তুমি একটু জেনে নাও, ঠিক আছে? জেনে নেওয়ার পর তুমি ওটা লগ ইন করে দিও। আর এরপর থেকে বাচ্চারা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, তোমরা একটু হোয়াটসঅ্যাপটা ফলো করবা। আমি প্রবাবলি ক্লাসের আধা ঘন্টা আগে আমি দিয়ে রাখছি যে দেখো লিখছি আমি যে নোটিস টুডে উই উইল বি হ্যাভিং অ্যান অ্যাসেসমেন্ট, সো টু অ্যাটেন্ড ইনশিওর দ্যাট ইউ হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট এন্ড গুগল ক্রোম। তো এটা জেনে রাখবে, এরপর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করবা, বুঝছো? আমার বিশ্বাস আমি আফিয়ার অ্যান্সারটা দিয়ে দিয়েছি। আচ্ছা স্যার, জিমেল পাসওয়ার্ড কি ফোন থেকে দেখা যায়? না স্যার, ফোন থেকে দেখা যায় না, সেটা আপনার নিজের জানতে হবে। আমি দেখতে পাচ্ছি অলরেডি টেস্টটা দিচ্ছ। আহ, আমি দেখতে পাচ্ছি অনেকের এক্সাম শেষ, প্রবাবলি সঞ্চারী তোমার এক্সাম শেষ, তাই না? এখানে দেখাচ্ছে। হুম, গ্রেট, 38 জন পার্টিসিপেট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আহ সিথিনাথ, দেখি তো। সিথি, সঞ্চারী কোয়েশ্চেন ছিল। আচ্ছা আপু, আমি কোয়েশ্চেন গুলো একটু নিবো, তবে তার আগে একটু ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো ঠিক করি। আজকে তো উদ্দেশ্য আমার ক্লাস নেওয়া, তাই না? আমি একটু ক্লাসটা নিচ্ছি, সমস্যা নাই, বাট তোমার কোয়েশ্চেন থাকলে তুমি ইনবক্সে করতে পারো, আমি ইনবক্স চেক করতেছি বাইরে। কেউ আবার এটা জিজ্ঞেস করে না যে স্যার আমার এক্সামটা কি হয়েছে কিনা। ভাইয়া, তুমি যদি এক্সাম কমপ্লিট করে থাকো তোমার এক্সাম হবে, ওটা নিয়ে কেউ প্যারা খাও না। তার সাথে সাথে একটু বলো তো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা তোমাদের? একজন লেখছো 6 নাম্বার সেন্টেন্সে আন্ডারলাইন নাই। এরকম হওয়ার কথা না, বাট দেখো একটু, সমস্যা নেই। যদি এরকম হয়ে থাকে সমস্যা নেই, তো আমি তোমাদের অটো মার্কস ওখানে দিয়ে দিব।
আমার মনে হয় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। একজন লেখছে স্যার আমি এক্সাম দিতে পারছি না, But একটা লাইনে বলা হয়েছে আন্ডারলাইন। ওকে, নো ওয়ারিস, নো ওয়ারিস। বাচ্চারা কোয়েশ্চেন নিয়ে যদি কোনো কারো ডাউট থাকে আমাকে জানাবো, আমি ওটা ডাউট সলভ করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ওটা নিয়ে টেনশন করো না, আমি ওটা সলভ করে দিবো, প্যারা নেই, প্রত্যেকটা কোয়েশ্চেনই সলভ করে দিবো। হ্যাঁ, থ্যাংক ইউ রোকেয়া। আচ্ছা বাচ্চারা, আমরা একটু খাতাপত্রতে এসে পড়ি। আমরা অনেকক্ষণ পরীক্ষা দিয়েছি, তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেন গুলো আমি অবশ্যই অ্যাড্রেস করব। তবে আমার বিশ্বাস এখন আমাদের ক্লাসে চলে যাওয়া উচিত, আমাদের অনেকটুকু সময় আমরা বেশ পার করে ফেলেছি। ঠিক আছে, তো আমরা সবাই একটু খাতা কলমে চলে যাই। ঠিক আছে, আমি তোমাদের স্পটলাইট করে দিচ্ছি। ওকে, আমরা একটু টপিক দিই, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এরপর আমি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমি অ্যাড্রেস করব। আর যারা এক্সাম দিতে পারো না, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, আমি তোমাদের একটা গুগল ফর্ম দিব, তুমি ওখানে তোমার কনসার্নটা লিখে আমি তো প্রবলেমটা সলভ করে দিব। ঠিক আছে, ওকে। আমরা একটু খাতাপত্রে চলে যাই বাচ্চারা, আমরা আজকে ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আমি আবারও বলছি বাচ্চারা, আমরা ক্লাসটা শুরু করবো, সবাইকে আমরা খাতাপত্র বের করি, এবং আমি অবশ্যই আজকের কোয়েশ্চেনের যদি কোনো অ্যাম্বিগুইটিস থেকে থাকে সেটা আমরা অবশ্যই সলভ করবো। আচ্ছা, আচ্ছা আফিয়া, তুমি এক্সাম এখন যদি জয়েন করতে পারো, তুমি এক্সামটা দিয়ে ফেলো। ঠিক আছে, ওকে। আমি রেকর্ডিংটা শুরু করি। তোমাদের রেকর্ডিং এর ব্যাপারটা নিয়ে একটু বলি। রেকর্ডিংটা তোমরা কিছুদিন পর পেয়ে যাবা, তো এটা মনে দাও। ওকে, তো বাচ্চারা, শুরুতে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে তোমরা রেকর্ডিং এর ব্যাপারটা বলছিলে, রেকর্ডিংটা তোমরা কিছুদিন পর পেয়ে যাবে, সেটা নিয়ে কেউ আর টেনশন করবে না। আমি যাতে এরকম কোয়েশ্চেন যাতে না পাই যে আমার রেকর্ডিংটা কেন নেই, তো সবাই একটু টাইটেল দাও বাচ্চারা, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ।
আজকে যেটার এক্সাম তোমরা দিলা সেটাই হচ্ছে আমি তোমাদের আজকে পড়াবো। তো এখান থেকে আমরা একটু বেসিকটা নেওয়ার চেষ্টা করলাম যাতে তোমাদের এই টপিকটা নিয়ে। আচ্ছা, আমার বিশ্বাস সবাই সবাই আমার কথা শুনতে পাচ্ছ। সবাই কথা শুনতে পারলে ভালো, না পারলে আমাকে চ্যাট বক্সে জানাবা। আচ্ছা, এখন একটু তোমাদের আনমিউট সুযোগটা দিয়ে রাখছি। এখন বাচ্চারা খেয়াল করো সবাই, কেন আমার আসলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা দরকার, ঠিক আছে? তো বাচ্চারা, এই টপিকটা তোমার এসএসসি কিংবা এইচএসসি বা 8, 9 বা 9, 10 এ যে কোনো জায়গায় আসলে এই টপিকটা ডিরেক্টলি নাই। তুমি যদি ইংরেজিটাকে ভালোভাবে শিখতে চাও কিংবা তুমি পরবর্তী সময়ে গিয়ে তোমার ইংলিশ কম্পিটিটিভ এক্সাম গুলোর ক্ষেত্রে, আমি একটু ওয়ার্ডটা লিখে রাখছি, সবাই একটু লেখো, কম্পিটিটিভ এক্সামস, এই জায়গাটায় এই টপিকটা গুরুত্ব অনেক। এবং ইন জেনারেল এই গুরুত্বটা এই জন্য অনেক কারণ তুমি এই টপিকটা যদি না জানো তুমি অনেক ক্ষেত্রে অনেক কিছু পারবা না, ঠিক আছে? আমি অনুরোধ করবো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু রেইজ হ্যান্ড করতে, রেইজ হ্যান্ড করার পর আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা দিব, ঠিক আছে? বাট কোয়েশ্চেনটা যাতে এই রিলেটেড হয়, ক্লাস রিলেটেড, বাট নট অ্যাবাউট দ্য এক্সাম। আমি এক্সামের কোয়েশ্চেন গুলো চ্যাট বক্স থেকে অবশ্যই নিয়ে নিতে পারি, বাট এখন আমি নিব না। বাচ্চারা খেয়াল করো, মানে টিপিক্যালি আমি যখনই ইংলিশ সেকেন্ড পড়াই বা ইংলিশ ফার্স্ট পড়াই, আমি আসলে কোন বেসিকটা তোমাদের খুবই দরকার আমি সেই বেসিকটা তোমাদের একটু বলে রাখি। বাচ্চারা, সাবজেক্ট চেনার ক্ষমতা, সেটা কি? স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে তাই আমি বের হয়ে আবার জয়েন করছি। ওকে, সমস্যা নেই। তাই সাবজেক্ট আইডেন্টিফিকেশন, এটা কি বাচ্চারা? মনোযোগ দাও। তুমি তোমার একটা সেন্টেন্সের, বাচ্চারা তুমি তোমার একটা সেন্টেন্সের সাবজেক্ট ঠিকভাবে চিনতেছো কিনা এটার উপর তোমার ইংলিশের অনেক মার্ক ডিপেন্ড করে। আমার বিশ্বাস তোমরা এই জিনিসটা রপ্ত করার চেষ্টা করবে। এটা নিয়ে আমি সেপারেট ক্লাসও আমি অবশ্যই নিব, বাট এই স্কিলটা একটু অর্জন করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝলাম যে সাবজেক্ট আইডেন্টিফিকেশনটা খুবই দরকার, ঠিক আছে? এর পাশাপাশি তোমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করাটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো বাচ্চারা চলো আজকে আমরা দেরি না করে চলো প্রথম সেন্টেন্সটা আমরা লিখি। দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন, এরপর লেখো আরেকটা সেন্টেন্স, আই অ্যাম দ্য ক্যাপ্টেন। আচ্ছা আপু, একজন বলছে আমার কথা স্লো আসছে। হামিম ভাইয়া, একটু তুমি তোমার নেটটা ইস্যু করো তো, আমার বিশ্বাস বাকিদের কোনো সমস্যা হচ্ছে না। যদি সমস্যা হয়ে থাকে আমাকে একটু চ্যাট বক্সে জানাও। তো তুমি তোমার নেটটা একটু দেখো, আমার বিশ্বাস সেটা তোমার প্রবলেমটা তুমি সলভ করতে পারো। ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাকে একটু ফাবিহা আঞ্জুম মিহা জানাও তো, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আপু? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। কারো কোনো কোয়েশ্চেন থাকলে রেজ হ্যান্ড করবো বাচ্চারা, আমরা টপিকে চলে যাচ্ছি। খেয়াল করো সবাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাদের এই টপিকটা একটু পড়াবো, সেটা হচ্ছে দেখো এই যে অংশটা, এই অংশটাকে বলে কমপ্লিমেন্ট। এখন বলতে পারো যে ভাইয়া কমপ্লিমেন্ট জিনিসটা কি, তাই না? আমি কমপ্লিমেন্ট বোঝানোর আগে খেয়াল করে একটা জিনিস। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, মানে উই মেড। বাচ্চা আমি বলতে পারি যে এটা একটা সেন্টেন্স, বাট একটা জিনিস খেয়াল করো, এখানে অর্থটা আসলে সম্পূর্ণভাবে প্রকাশ করছে না। ধরো আমি যখন সেন্টেন্স পড়ি আমরা কি বলি যে বাক্য যাতে মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, বাট খেয়াল করো উই মেড, আমরা কি বানিয়েছি? একটা কোয়েশ্চেন বানিয়ে আসে, তাই না? মানে এটা কি হবে না হবে। অর্থাৎ বাচ্চারা মনে রাখবা, আমার যেই অংশটা ভার্বটাকে কমপ্লিট করে, খেয়াল করো এই যে পার্টটা, এটা ভার্ব, তাই না? এই ভার্বকে যে কমপ্লিমেন্ট করে বা কমপ্লিট করে সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। তার মানে এই যে দেখতে পাচ্ছ হিম ক্যাপ্টেন, এই পুরো অংশটাই আমার কমপ্লিমেন্ট, এই পুরো অংশটাই কি কমপ্লিমেন্ট। আচ্ছা, কেউ কি রেইজ হ্যান্ড করেছো? প্রবাবলি না। ঠিক আছে, তাহলে বুঝলাম ভাইয়া কমপ্লিমেন্ট জিনিসটা কি, যে আমার ভার্বের অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমার যেই অংশটাকে আমার বলা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এই যে এই অংশটাই হিম আর ক্যাপ্টেন, এই দুটো কমপ্লিমেন্ট। বাচ্চারা মনোযোগ দাও, এই কমপ্লিমেন্টটা দুই প্রকার। এই কমপ্লিমেন্টটা কয় প্রকার? দুই প্রকার। সেই দুই প্রকার কি কি লেখো। একটা হচ্ছে ডিরেক্ট কমপ্লিমেন্ট, ডিরেক্ট কমপ্লিমেন্ট,
আরেকটা হচ্ছে ইনডিরেক্ট কমপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট কমপ্লিমেন্ট, যেটার একটা সুন্দর নাম আছে বাচ্চারা। এটাকে তুমি চাইলে অবজেক্ট বলতে পারো, মানে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। মানে ব্যাপারটা কি আমি তোমাকে বলি, কমপ্লিমেন্ট হচ্ছে দুই টাইপের, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। মানে কমপ্লিমেন্ট তুমি না চাইলে নাও বলতে পারো, ঠিক আছে? তার মানে আমরা মনে হয় বুঝতে পারছি অবজেক্ট জিনিসটা কোত্থেকে আসছে, যে বাচ্চারা কমপ্লিমেন্ট কি, ভার্বটাকে কমপ্লিট করে এমন একটা অংশ। এই অংশটা দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন খেয়াল করো এই বাক্যটায়, মানে এই সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্টটা হচ্ছে তোমার ক্যাপ্টেন। ডিরেক্ট অবজেক্টটা কি? ক্যাপ্টেন। কারণ ডিরেক্টলি সে তার এক্সপ্রেশনটা দিচ্ছে, উই মেড ক্যাপ্টেন। কি বানাইছে? ক্যাপ্টেন বানাইছে। খেয়াল করছো কি বানাইছে? কি দিয়ে প্রশ্ন করলে? ডিরেক্ট। ইনডিরেক্ট হচ্ছে হিম। এই দুই জায়গাতেই ক্যাপ্টেন, এটা হচ্ছে এই যে গোল করে রাখছি, খেয়াল করো, এই দুটোই হচ্ছে তোমার কি? ডিরেক্ট কমপ্লিমেন্ট। এই দুটোই কি? আচ্ছা, একজন কোয়েশ্চেন করো, স্যার আমরা কি তাহলে, ভালো প্রশ্ন করছেন, আমি কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিচ্ছি। স্যার আমরা কি তাহলে বলতে পারি কমপ্লিমেন্টের অবজেক্ট? না স্যার, কমপ্লিমেন্ট আর অবজেক্ট একই না, ব্যাপারটা একই না। আমি তোমাকে বলি, অবজেক্ট হচ্ছে কমপ্লিমেন্টের একটা অংশ। কমপ্লিমেন্ট হচ্ছে ভার্বকে কমপ্লিট করে, ভার্বের পরবর্তী অংশকে, ভার্বটার মিনিংটাকে পারফেক্ট করার জন্য আমি কমপ্লিমেন্ট ব্যবহার করি। বাট কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকারের, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আশা করি ক্লিয়ার। আপনি 15টা হচ্ছে একটা র্যান্ডম কোয়েশ্চেন, আমি সেটা অ্যান্সার দিয়ে দিব, তুমি জাস্ট ওটাকে ফলো আপ করে দাও, সমস্যা নেই, যে কোনো একটা অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, তার মানে আমি হয়তো বুঝাতে পারছি যে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট ব্যাপারটা কি এবং কমপ্লিমেন্ট জিনিসটা করতে আসছে সেটা। বাচ্চারা কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমি তাহলে রেইজ হ্যান্ড অপশনটা তোমরা প্রেস করো। হ্যাঁ, শোভা বলো। ভাইয়া আমার এখান থেকে তো ভিডিও হচ্ছে না, এখান থেকে যে ভিতর আপনারা এখান থেকে বন্ধ করে রাখা হয়েছে, এটার জন্য বন্ধ কি কোনো করে রাখা সমস্যা হয়েছে? হবে? না 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 না, বন্ধ করে রাখার তো আমি অপশন জানি না। সমস্যা নাই, এখন মনে হয় অন হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাত্র হইছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, কি এত বলা যায় কমপ্লিমেন্ট থেকে? তো হয় নাই। সমস্যা নেই শোভা, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, এখন কে জানি একটা কোয়েশ্চেন করছো স্যার, তাহলে কি বলা যায় কমপ্লিমেন্ট থেকে অবজেক্ট আছে? হ্যাঁ, মানে কমপ্লিমেন্ট থেকে তুমি বলতে পারো। আচ্ছা, সেটা আমার উদ্দেশ্য না ভাইয়া, তোমার সেটা জানা লাগবে না। তুমি যেটা জানার চেষ্টা করো সেটা খেয়াল করো। বাচ্চারা তোমাদের এখান থেকে একটা জিনিস বলে বলে রাখি, আমার সাবজেক্ট এন্ড অবজেক্টে, সাবজেক্ট এন্ড অবজেক্টে সব সময় অনেক কিছু থাকতে পারে, বাট যে দুটো জিনিস মাস্ট থাকবে সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন। সেটা কি বাচ্চারা? সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন। একজন বলছো স্যার কমপ্লিমেন্ট কিভাবে আইডেন্টিফাই করবো? শোনো ভাইয়া, কমপ্লিমেন্ট কিভাবে আইডেন্টিফাই করবা? তোমার বাক্যকে কি বা কারা দিয়ে প্রশ্ন করবা। বাক্যকে না, দুঃখিত, ভার্বকে। আমি আগের ক্লাসে হয়তো বলেছি তোমাদেরকে যে ভার্বকে কি বা কারা দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট হয়, বাট এই অবজেক্টটা কোত্থেকে আসছে সেটা তোমাদের কাছে দেখালাম। অর্থাৎ তুমি যদি ভার্বকে কি বা কারা দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি কমপ্লিমেন্ট পেয়ে যাও। আশা করি সামিরের প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি। স্যার ডিরেক্ট আর ইনডিরেক্ট আবার বুঝায় দেন। শোনো ভাইয়া, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে তুমি যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবে, আমি উপরে লিখে রাখি তাহলে মনে বুঝবা। হোয়াট এবং বাকি এই যে হুম দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমার বিশ্বাস আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। কে জানি প্রশ্ন করছো? স্পর্শ। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। স্যার একটু রিভিউ করে দিবেন, জুম অফ হয়ে গিয়েছিল। আচ্ছা সঞ্চারী, তুমি যদি এটা রিভিউ চাও, আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি একটু রেকর্ডিংটা দেখে নিও। বাট তুমি যদি ইনডিরেক্ট আমার কাছে একটা জিনিস এখন জানতে চাও যে আমি কি পড়াচ্ছি, আমি মূলত কমপ্লিমেন্ট জিনিসটা দেখাইছি। মোদ্দা কথা একটা জিনিস মাথায় রাখবা, আমার বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টে আর যাই থাকুক না কেন, একটা জিনিস এবং দুটো জিনিস সবসময় থাকবে, সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন।
নাউন আর প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট ভাগে বাক্যের সেন্টেন্সে এ বাদে কোথাও থাকে না। দ্যাট ইজ দ্য মোরাল অফ দিস হোল থিং। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকো এখন আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স লিখে দিচ্ছি, তোমরা সেই সেন্টেন্স গুলো লেখো। আজকে আইডেন্টিফিকেশন তাহলে আমরা ওখান থেকেই করবো। ওকে বাচ্চারা লেখো একটা জিনিস, স্যার একটু রেইজ হ্যান্ড করো, আমি তোমার প্রশ্নের উত্তর নিচ্ছি। রোলিং স্টোন gathers no moss. Reading book is important. আর বাচ্চারা সবাই রুম আমার সেন্টেন্স গুলো একটু লেখো তো। রিডিং রুম ইজ ইম্পর্টেন্ট। আমি 3টা সেন্টেন্স লিখেছি, সবাই 3টা সেন্টেন্স একটু লেখো তো। ওকে আমি প্রশ্নগুলো নিচ্ছি, একটু আমাকে সময় দাও। ভাইয়া এটা কি গ্যাদার্স নো মোর্স নাকি মোস? ডাবল এস? ডাবল এস। স্যার ডাবল এস। মিনিংটা কি হবে? আমি প্রশ্নটা উত্তর দিচ্ছি, রেজ হ্যান্ড করে থাকো, আমি তোমার কাছে আসতেছি। একটু রেজ হ্যান্ড করে থাকো, আমি আসতেছি। রেজ হ্যান্ড অপশনটা ক্লিক করে থাকো, আমি আসতেছি তোমার কাছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি এখন প্রশ্নগুলো নিচ্ছি। হ্যাঁ তাসবি আক্তার বলো। স্যার আমি কি বলতে পারি যে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের ভিন্ন পরিচয়? আচ্ছা আমি বুঝলাম না, এরকম কোয়েশ্চেন আমি কেন পাই ক্লাসে যে স্যার আমি কি বলতে পারি এইটা এইটা। শোনো তোমার এইটা এইটা বলতে হবে ব্যাপারটা, মানে আমি এই টাইপ প্রশ্নগুলোর আসলে আমি উত্তর দিতে চাচ্ছি না, মানে এটা তোমার দরকার নেই। এখন আমি তোমাকে অ্যান্সারটা দিই, শোনো। সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট, তোমার এরকম কোনো কিছু নাই যে সাবজেক্ট বাদে যা থাকে সেটা অবজেক্ট না। এই জিনিসটা বাদ দাও। মানে আমি জানি এটা মনে হয় ছোটবেলায় পড়ছো যে মানে ধরো মানে ব্যাপারটা এরকম যে সাদা সাদা, সাদার বাইরে যা আছে সব কালো, না ব্যাপারটা এরকম না। সাবজেক্ট একটু ডেফিনিশনটা মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ আমি বেসিকটা তোমাদের দিতে চাচ্ছি, সেটা কি বলো খেয়াল করো। সাবজেক্ট হচ্ছে আমার বাক্যের যে মেন ভার্বটা করে, মেন ভার্বটা যে করে বা যার উপর করা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। মনে রাখবা এই জিনিসটা বারবার বলি, কেন জানি ক্লাসে বাচ্চারা এটা মনে রাখতে পারে না। আমি আবারও বলছি, সাবজেক্ট হচ্ছে আমার বাক্যের মেইন ভার্ব যে করে বা যার উপর করা হয় সে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা অবজেক্ট কি? আমার ভার্বকে কমপ্লিমেন্ট করে সে। কিভাবে করে? আমার ভার্বকে কি বা কারা দিয়ে প্রশ্ন করার পর তুমি যেই ভার্বটা পাও, যেটা কিনা ভার্বটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হেল্প করে, সেটা হচ্ছে তোমার মানে অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার দেখতেই পাচ্ছ, আমি হয়তো বুঝিয়ে দিয়েছি, আশা করি আমি ক্লিয়ার। আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে বাচ্চারা? ইফ ইয়েস প্লিজ কোয়েশ্চেন গুলো করো। আচ্ছা একজন লিখছো স্যার ডিরেক্ট, হ্যাঁ এই যে আফিয়া তাবাসসুম তুমি এই যে আমি চাচ্ছি এরকম কোয়েশ্চেন গুলো তোমরা করো যে স্যার ডিরেক্ট অবজেক্ট কি বাস্তবাচক এবং ব্যক্তিবাচক? হ্যাঁ ইয়েস কাইন্ড অফ। কেন? কারণ হোম দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাই, দ্যাট ইজ ইট। ওকে আচ্ছা তো বাচ্চারা এই যে পার্টটা এই পার্টটা একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। আমরা লাস্ট ক্লাসে প্রবাবলি আমি তোমাদের ফাইনাইট ভার্ব চিনাইছি। ফাইনাইট ভার্ব না চিনার কোনো কারণ না, বাট আমাকে একটু একজন জানাও তো, সঞ্চারী বা কেউ একজন, যে আমি কি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব পড়াইছিলাম লাস্ট ক্লাসে? জি স্যার। পড়িয়েছি, আমার বিশ্বাস আমার পড়িয়েছিলাম। যদি না পড়ে থাকি একটু মনে করাই দিই বাচ্চারা। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার: জিরান্ড,
পার্টিসিপল, আর হচ্ছে একটা ইনফিনিটিভ। এখন অনেক সময় যেটা হয় বাচ্চারা, যে ধরো আমরা সবাই জানি জিরান্ড কি, জিরান্ড হচ্ছে নাউনের মতো অ্যাক্ট করে, তাই তো? আর পার্টিসিপল কি অ্যাডজেক্টিভের মতো অ্যাক্ট করে। এখন ধরো তোমার বিষয় মনোযোগ দাও বাচ্চারা, এটা তোমাদের অনেক হেল্প করবে। ধরো তোমার পরীক্ষা এরকম আসলো যে ভাইয়া এই যে এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচ আর এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচ। এখন বুঝতে পারতেছো এই দুটো ভার্ব না, বা সবাই হয়তো জানো যে এই দুটোর কন্ডিশন কি, ভার্ব প্লাস আইএনজি থাকবে, তাই তো? ভার্ব প্লাস আইএনজি, নাউনের মতো অ্যাক্ট করলে জিওয়ান, পার্টসের মতো অ্যাক্ট করলে তোমার অ্যাডজেক্টিভ। এখন বুঝবা কেমনে এই যে যেরকম দুটো সেন্টেন্স দিলো, বুঝবা কেমনে যে তুমি কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা নাউন, তাই তো? বাচ্চার একটা শর্ট ট্রিক আছে, খেয়াল করো। সেই ট্রিকটা একটু মনোযোগ দাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তুমি এরকম আইএনজি যুক্ত কিছু একটা পাইলে যেটা কিনা ভার্ব না, মাথায় রাখবো যেটা ভার্ব না, আবার অনেক সময় অনেকে ভার্ব ধরে ফেলবা। ধরো বাংলা করবা যে রিডিং বুক কি, বই পড়া না? বই পড়া, তাই তো? আর রিডিং রুম কি? ধরো পড়ার ঘর, পড়ার ঘর, তাই তো? এত কোনো ডাউট নাই। খেয়াল করতো একটু বাচ্চারা, এখানে একটা ক্রস হচ্ছে না, দেখো রিডিং বুক কিন্তু পড়া বই না হয়ে বই পড়া হয়েছে, খেয়াল করছো? আর এখানে কিন্তু ক্রসটা হয় নাই, বুঝছো? তার মানে বাচ্চারা যেখানে ক্রস হবে সেটা জিরান, আর যদি তুমি মানে পার্টস অফ স্পিচে চিন্তা করো সেটা নাউন, আর যেখানে ক্রস হবে না সেটা হচ্ছে পার্টিসিপল, বা যেটাকে আমি বলতে পারি অ্যাডজেক্টিভ, যেটাকে আমি বলতে পারি কি অ্যাডজেক্টিভ। প্রবাবলি আমার স্ক্রিনটা সরে গেছে, ওয়েট, ওকে। আচ্ছা মল্লিকা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মল্লিকা একটু আনমিউট করো তো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কোন পার্টটা বুঝো নাই বলো? ক্রস এর পার্টটা বুঝিনি, ক্রস শোনো, ক্রসের পার্টটা আমি বলি। রিডিং বুকের বাংলা কি তুমি বলো? হ্যালো, রিডিং বুকের বাংলা কি? বই পড়া। হ্যালো, বই পড়া। আচ্ছা তুমি চিন্তা করো, মানে আমার নাম, এটার ইংলিশ মাই নেম, তাই তো? এখানে খেয়াল করো তো ভাইয়া, ক্রস হয়েছে না? এই দেখো পড়া বই হওয়ার কথা না, বই পড়া কেন হয়েছে? এই প্রশ্নটা আসছে না? মাথায় রাখবা, যখন এরকম আইএনজি যুক্ত কিছু একটা পাবা যেটা ভার্ব না, এই যে এরকম যদি ক্রস হয়, এটা শর্টকাট বাই যায় বাচ্চারা, যেটা একটা লজিক আছে, আমি লজিকটা পরে দিচ্ছি। যখন দেখবা ক্রস হয়েছে এরকম, সেটা জিরান মেলে নাও, আর যদি ক্রস না হয়, এখন আমি তোমার যুক্তিটা দিই। দেখো হ্যাঁ, রিডিং বুক, এই বাক্যটা খেয়াল করো সবাই। এখন আমি তোমাকে এটা এটা বুঝলে আমার বিশ্বাস সঞ্চয় তুমি তুমি বুঝে যাবে, আমি তোমাকে এই পার্টটা একটু বুঝিয়ে দিতে চাচ্ছি। এই যে সেন্টেন্সটা রিডিং বুক ইজ ইম্পর্টেন্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কিন্তু এইটা। এই যে আবার ঘুরে ফিরে আমার ওই টপিকটা সাবজেক্ট চিন্তা হবে বাচ্চারা, বুঝলাম এটা সাবজেক্ট। এইটার ক্ষেত্রেও সেম, এটাই সাবজেক্ট। খেয়াল করছো? সাবজেক্ট আর এই ভার্ব, রিডিং বুক ইজ হোয়াট ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছো এটা অবজেক্ট, ঠিক আছে? এই পার্টটা অবজেক্ট, সেটা অন্য কালার দিয়ে লিখে দেবো। দাঁড়া, সবুজ তো না আছে এই জানি। ধরো এটা অবজেক্ট আর এটা তো ভার্ব, তাই তো? এখন বাচ্চারা খেয়াল করো, আমি সাবজেক্টে একটা জিনিস বলছিলাম তোমাদের, যে একটা সাবজেক্টে একটা নাউন মাস্ট থাকবে, মাস্ট এন্ড অল। বুঝতেই পারতেছো এই ক্ষেত্রে, এই সাবজেক্ট গুলোর ক্ষেত্রে এটা নাউন আর এটাও নাউন। এখন তুমি বুঝবা কিভাবে যে দুটোই কি পার্টিসিপল? কারণ আমরা জানি তো নাউনের আগে সাধারণত ওই যে অ্যাডজেক্টিভ বসে মডিফাই করার জন্য, তাই তো? কিন্তু খেয়াল করো বাচ্চারা, রিডিং বুক এটা কিন্তু একটা অ্যাক্টিভিটির নাম বাচ্চারা। রিডিং বুক একটা কার্যক্রমের নাম। এটা বুঝাচ্ছে না কখনোই যেটা বই পড়া, মানে বই পড়া যেন তুমি বই পড়তেছো এরকম বুঝাচ্ছে না। রিডিং বুক একটা অ্যাক্টিভিটির নাম, ঠিক যেমন সুইমিং, সুইমিং কিন্তু একটা কার্যক্রমের নাম, ড্যান্সিং, রিডিং, ঠিক আছে? তো বাচ্চারা মনে রাখবা, তোমার কার্যক্রমের নাম যখন বুঝাবে তখন সেটা জিরান, না হলে নাউন। বাট রিডিং রুম, এ কিন্তু কোনো কার্যক্রমের নাম না, এটা একটা রুমের নাম। খেয়াল করো, রুমের কি, রুমের নাম। এই জন্য এই রিডিংটা তোমার পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হয়েছে। বুঝতে পেরেছো?
মানে এই ক্ষেত্রে রুমটাকে মডিফাই করতেছে এই রিডিংটা এই সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, বাট ফার্স্ট সেন্টেন্সে কোনো মডিফিকেশন কিছু হইতেছে না, রিডিং বুক নিজেই একটা কার্যক্রমের নাম। আমার বিশ্বাস আমি বুঝাইতে পারছি। জি স্যার। জেরিন বুঝতে পেরেছো? সঞ্চারী আমি কি ক্লিয়ার তোমার কাছে এখন? মল্লিকা, সঞ্চারী, জি স্যার। না বুঝলে বলো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কোন পার্টটা বুঝতে পারি সেটা তোমাকে বলে দেবো। আচ্ছা, মাত্র একজন কে জানি বলছো পার্টিসিপালটা বুঝাই দেবো, আমি বুঝাই। ভাইয়া, পার্টিসিপল হচ্ছে আমার যেই ভার্ব প্লাস আইএনজি, লিখে দিই পাশে, ধরো যেই ভার্ব প্লাস আইএনজি কিংবা V3, এখন বলতে পারো V3 কি, ওই যে কাম কেম কাম, ওই কামটা, বা যখন অ্যাডজেক্টিভের মতো করবে তখন সেটাকে পার্টিসিপল। তাহলে টু এনডিটা পার্টিসিপল, কি জানি লিখছো টু এনডি, স্যার টু এনডিটা আমি দেখতেছি না, তুমি কই পাইলে? সেকেন্ডটা পার্টিসিপল, হ্যাঁ ভাইয়া, এই সেকেন্ডটা পার্টিসিপল। এখন খেয়াল করো, একটু উপরে দিকে খেয়াল করো, এই যে আর রোলিং স্টোন, এখন তোমরাই চিন্তা করো ভাইয়া, রোলিং স্টোনের বাংলা কি? পড়ন্ত পাথর না? পড়ন্ত পাথর। কে জানি এটার মিনিং জানতে চাইছিলাম, আমি মিনিংটা বলি ভাই, এটা একটা কি বলে, ওই যে তোমরা বাগধারা পড়ছো না, বাগধারা, খেয়াল করো এই যে পড়ন্ত পাথর, ক্রস কিন্তু হয় নাই, খেয়াল করছো? রোলিং স্টোন, রোলিং এর বানান পড়ন্ত, স্টোনের বাংলা পাথর, হয় নাই, তার মানে কি এটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বলবো, আমি এই রোলিংটাকে অ্যাডজেক্টিভ বলবো। আমি কি তোমাদের বুঝাতে পারছি সবাই? হ্যালো, ইয়েস স্যার। না বুঝতে পারলে বলো স্যার, আমি তাহলে বুঝিয়ে দিচ্ছি। আরেকটা নেক্সট পার্টে চলে যাও, এটাই আজকে প্রবলেম। এক্স কেন হবে? আচ্ছা ভাইয়া, আমার মাত্র জিজ্ঞেস শুধু ক্রস কেন হবে, তাই না? শোনো ভাইয়া, ক্রস কেন হবে ব্যাপারটা এরকম না, আমি তোমাকে একটা শর্টকাট চিনাইছি, যে মোদ্দা কথায় যে তুমি কিভাবে, এখন তুমি খেয়াল করো, তুমি একটা স্টুডেন্ট, তোমাকে এই দুটো সেন্টেন্স দিয়ে বললো কোনটা জিরান আর কোনটা পার্সন, মানে কোনটা নাম আর কোনটা pronoun, তুমি বুঝলা কেন? সেটা বুঝার জন্য তোমাকে আমি শর্টকাট দিয়েছি, যে তুমি যদি কখনো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব বাদে এরকম জিরান পার্টিসিপলের মধ্যে কনফিউশন লেগে যাও, তুমি ক্রস দেখলে বুঝবো ওটা জিরান নাউন, আর ক্রস না দেখলে বুঝবো ওটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। বুঝছো? একটা সেন্টেন্স দেখো তো, দিস ইজ মাই পেন। দিস ইজ মাই পেন, আর হচ্ছে দিস পেন ইজ মাইন। একটু লেখো তো এই দুটো সেন্টেন্স সবাই, দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। আচ্ছা, কে জানি বলছো স্যার নেটওয়ার্কের কারণে থার্ড সেন্টেন্সটা বুঝি না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। শোনো, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, রোলিং স্টোনের বাংলা হচ্ছে পড়ন্ত পাথর। খেয়াল করছো, ক্রস হয়নি, রোলিং পড়ন্ত, স্টোন পাথর, ক্রস যেহেতু হয় নাই, এটা একটা অ্যাডজেক্টিভ, রোলিংটা অ্যাডজেক্টিভ। এখন আসো একটু নতুন সেন্টেন্সের দিকে তাকাই, কেউ কি লেখছো আর কিছু? না স্যার, এখানে জিরান কি রিডিং বুক নাকি শুধু রিডিং? শুধু রিডিং, শুধু রিডিং, বুঝছো? কারণ জিরান বলতে আমি কি বুঝেছি, ভার্ব প্লাস আইএনজি, বুক তো আর ভার্ব প্লাস আইএনজি। এখন বাচ্চারা খেয়াল করো, এই সেন্টেন্সটার দিকে মনোযোগ দাও। আবারও যেটা বলছি, সাবজেক্ট আগে চেনার চেষ্টা করবা। আমার সাবজেক্ট আমি এই কালার দিয়ে চিনাই দিই তোমাদের, নীল কালার। খেয়াল করো, এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এইটা, সাবজেক্ট এইটা, এটা ভার্ব, দিস ইজ হোয়াট মাই ফ্রেন্ড, এই পার্টটা অবজেক্ট। আচ্ছা, এখন খেয়াল করো, এই বাক্যের ক্ষেত্রে এটা একটু কাউকে প্রশ্ন করতে যাচ্ছি তোমাদের মধ্যে, এই বাক্যে আরে প্রশ্ন করি। আসিস, ক্লাসে আসবে? আসিস মানে ইমরুল কায়েস আসিস, জি। একটা তো তোমাকে দেখাইলাম, তাই না? বলো তো এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো পেন। এই যে এই জায়গাটাই সবাই কট খায়, বুঝছো ভাইয়া, এরপর থেকে মনে রাখবা, মাই সাবজেক্ট হচ্ছে এইটা, দিস পেন, মনে থাকবে আসিস? জি। একটা জিনিস মাথায় রাখবা আসিস, আমি কখনো বলি নাই যে সাবজেক্টে শুধু নাউন থাকবে বা শুধু প্রোনাউন থাকবে, নেভার। আমি কি এটা বলছি একবারও? এই জিনিসটা অনেকে ভুল করে, আমি তোমার মাধ্যমে এটা সবাইকে বলতে যাচ্ছি, এটা হচ্ছে যে তুমি সাবজেক্ট বা অবজেক্টে তুমি আর অনেক কিছু পাইতে পারো,
বাট দুটো জিনিস সবসময় মাস্ট পাবা, সেটা কি বলতো আসিফ? সাবজেক্ট এবং নাউন এবং প্রোনাউন। নাউন প্রোনাউন, সাবাস। তার মানে আমি বুঝলাম আসিফ যে এই পার্টটা সাবজেক্ট, তাই তো? আর বুঝতেই জি পারতেছো এটা ভার্ব, আর এটা কি? দিস পেন ইজ কার অবজেক্ট। একটা জিনিস খেয়াল করছো আসিফ, যে উপরেরটায় অবজেক্টটা ডিরেক্ট, দিস ইজ হোয়াট মাই পেন, ডিরেক্ট। দিস পেন ইজ কার, খেয়াল করছো, হোম, তার মানে কি এটা জি ইনডিরেক্ট, খেয়াল জি করছো? তার মানে পড়ার সাথে জি মিলতেছে। এখন আসিফকে না হয় কোয়েশ্চেনটা না করি, ফাউজিয়া ইমা ক্লাসে আছো? ফাউজিয়া ইমা আপু আমরা ক্লাসে আছি, একটু জি আনমিউট স্যার। করি। হ্যাঁ, আচ্ছা জি ইমা তোমার কাছে আমার প্রশ্ন, এই দিসটা কোন পার্টস অফ স্পিচ? হ্যালো, কোনটা স্যার? এটা এই যে উপরের দিসটা গোল করছি। প্রোনাউন। হ্যাঁ প্রোনাউন, মানে এত ডাউটফুল হওয়া লাগবে না, এটা প্রোনাউন, তাই তো? বুঝলাম, এটা প্রোনাউন। এইটা কি বলতো? মাই প্রোনাউন। বুঝলাম, এর প্রোনাউন। আচ্ছা শোনো, এরপর থেকে এটা মনে রাখবা, এটা প্রোনাউন না, বাট এটা খুব সুন্দর একটা নাম আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভ খুব সুন্দর একটা নাম আছে, এই অ্যাডজেক্টিভটারে বলে, তোমরা সামনে পড়বা, আমি আবার বলতেছি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? জি ওকে, এখন এই আহ, আমার বিশেষ এই প্রশ্নটা আসতে পারে, স্যার তাহলে কি আমি এটার অ্যাডজেক্টিভ ধরবো না প্রোনাউন ধরবো? স্যার এটা একটা অ্যাডজেক্টিভ, বাট এই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে প্রোনাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা ক্লাসে তনিমা আছো? জি স্যার। তনিমা, আচ্ছা তনিমা তোমার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই দিকটা কি তাহলে? স্যার এখানে দিস আর পেন যুক্ত হয়ে হচ্ছে সাবজেক্ট। না না না, দিস কোন পার্টস অফ স্পিচ? দিস হচ্ছে এখানে প্রোনাউন। না, এটা প্রোনাউন না, লিখে রাখো, এটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আসিফ তোমার কি কোনো প্রশ্ন আছে? তাহলে রেজ হ্যান্ডটা অফ করে ফেলতে পারো। জি স্যার, প্রশ্ন প্রোনোমিনাল আছে? অ্যাডজেক্টিভটা কি? আচ্ছা দেখাচ্ছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি। শোনো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বিস্তারিত আমি অবশ্যই ওই যে অ্যাডজেক্টিভ যেদিন পড়াবো সেদিন বলে রাখবো। এটা একটা ছোট্ট নোট নিয়ে রাখো, আমার বিশ্বাস করে তোমাদের কাজে লাগবে। বাচ্চারা শোনো, মনে রাখবা, যখনই তোমরা এরকম প্রোনাউন প্লাস নাউন পাবা, প্রোনাউন প্লাস নাউন, যেমন কিনা এই যে মাই নেম, দিস পেন, তাই তো? এক্সাম্পলটা নিচে লিখে রাখি, তাহলে বুঝবা না। ধরো এই যে দিস পেন, যখন এরকম প্রোনাউন প্লাস নাউন পাবা, এই যে দেখো প্রোনাউন প্লাস নাউন, তাই তো? মনে রাখবা, এই প্রোনাউনটা তখন আর প্রোনাউন থাকে না, এটা হয়ে যায় তখন অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভের নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ শোভা, বলো কোন প্রশ্ন আছে তোমার? ভাইয়া, এই যে প্রথম বাক্যে তো দিস প্রোনাউন হয়েছে, তাহলে দ্বিতীয় বাক্যটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কিভাবে কেন হয়েছে? এই যে মাত্র দেখালাম। ও, কি বলছি এবার বলো তো, বুঝছো? আমার হ্যাঁ, এখানে নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, তো এলোমেলো হয়ে সমস্যা গেছে। নেই, কোনো সমস্যা নেই। তুমি যে প্রোনাউনটা খুঁজতেছো, এ বাক্যে প্রোনাউনটা সেইটা, এবং এই প্রোনাউন একটা নাম আছে, সেটা বলে রাখি, পজেসিভ প্রোনাউন। বুঝতে পারছো? এটা একটু শিখে জি রাখো, ভাইয়া। এটা অনেক সময় কোশ্চেন আসে কম্পারেটিভ। একজন প্রশ্ন করছো স্যার প্রোনাউন কি, দাঁড়াবো, প্রোনাউন হয় অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ সঞ্চারী ঠিক বলছো, প্রোনাউন হয় অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কিভাবে করছে? ভালো প্রশ্ন। শোনো ভাই, অ্যাডজেক্টিভের কাজ কি করছেন তোমারে বলি, শোনো। মানে আমি তোমার একটা মানে এই যে স্পষ্ট তোমার একটা জেনারেল একটা সাজেশন দিই, সব জায়গায় পাবা, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, সাধারণত।
নাউনের আগে মনে রাখবা, একটা নাউনের আগে সবসময় সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এখন সেই প্রোনাউনটা আসলে কি করতেছে আমি তোমারে বলি। এই যে দিস পেন, সে কলমটাকে একটা মডিফিকেশন দিচ্ছে, এই কলমটা এই কলম, দ্যাটস ইট। বুঝতে পারছো? এবং তোমাকে তো আমি শর্টকাট বললাম যে তুমি যখনই একটা নাউনের আগে প্রোনাউন দেখবা ধরে নিবা ওটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে মাস্ট, যেটা খুব সম্ভবত পরীক্ষাতেও তোমরা পাইছো, তাই না? খেয়াল করছো কিনা জানি না, পরীক্ষাতে এরকম একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা এখন আবার দেখো, মানে আমি একটা, আচ্ছা আমি কখন নিহাপু খেয়াল করো, আমি কখনো বলি নাই যে প্রোনাউন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, না আপু। আমি বরং এটা বলেছি যে নাউনের আগে প্রোনাউন বসলে ওই প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমার বিশ্বাস আমি ক্লিয়ার ব্যাপারটা নিয়ে। কারো কোনো প্রশ্ন আছে? নাই প্রশ্ন? আচ্ছা তো আচ্ছা, ও আরেকটা শর্টকাট বলে রাখি, শোনো এই শর্টকাটটা মনে রাখবা। আর্টিকেল চিনি আমরা, এ এন্ড দা, চিনি? জি স্যার। জি স্যার। জি স্যার। এরপর অ্যাডজেক্টিভ বসে, এ এন্ড দা এর পর বাচ্চারা কি বলছি, স্ক্রিনটা একটু আসুন দূর, হ্যাঁ অ্যাডজেক্টিভ বসে, এ এন্ড দার পর অ্যাডজেক্টিভ বসে। কিন্তু অ্যাডজেক্টিভ নাও বসতে পারে, বাট যেই জিনিসটা মাস্ট বসবে সেটা হচ্ছে নাউন। আমি কিন্তু প্রোনাউন বলি নাই, খেয়াল করছো? নাউন মাস্ট, আমি উপরে লিখে রাখি মাস্ট, এটা মনে রাখবা। হ্যাঁ ফাউজিয়া, আমার কোন কোয়েশ্চেন? স্যার আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি এখানে বুঝিনি। কোন পার্টটা বুঝো না আপু? স্যার ওই যে নাউন প্লাস প্রোনাউন অ্যাডজেক্টিভ এটা বুঝিনি। মানে আপু তুমি যদি কখনো এরকম দিস পেন মানে নাউন প্লাস প্রোনাউন পাও, তাহলে মনে রাখবা প্রোনাউনটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মতো কাজ করে। একজন এসে স্যার ফাইন আর্ট বাংলার বাংলা, আচ্ছা ফাইন আর্ট খুব সম্ভবত সমাপিকা। সহজে তুমি কি বুঝছো কি বলছি? জি স্যার। মানে প্রোনাউন প্লাস নাউন তুমি যদি কোথাও দেখো, মানে ওই প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো অ্যাক্ট করে। জি। আচ্ছা তো এখন আজকে প্রবাবলি আমার লেকচার এখানেই শেষ। নেক্সটে কোনো কিছু যদি থাকে, অলরেডি 31 বেজে গেছে, আমি তোমাদের স্ক্রিনশট অফ করে দিচ্ছি। ওকে, একটু আমি এক্সামেরটায় যাই। স্ক্রিনশট কি অফ হয়েছে? হ্যাঁ হয়েছে প্রবাবলি। একটু এক্সামটায় যাই। এক্সামের একটা কোয়েশ্চেন প্রবলেম আন্ডারলাইন ছিল না, তাই না? ওর একটা কাহিনী আছে, কাহিনীটা তোমাদের পরের দিন বলবো। বাট আপাতত অ্যান্সার্স গুলো আমার বিশ্বাস একটু তোমাদের দেখা দেওয়াটা বেটার। আচ্ছা তাহলে বাচ্চারা একটু তোমাদের এখন একটু সময় নিতে চাচ্ছি। বাচ্চারা খেয়াল করো, আমি অলরেডি আইডেন্টিফিকেশন আজকে করালাম। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ইংলিশ ফার্স্ট পেপার কবে হবে। ইংলিশ ফার্স্ট পেপারটা আমরা শীঘ্রই আমরা অবশ্যই পড়াবো, তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে, মানে স্যার আমি কি বলে পিডিএফ পাই না বা এরকম কিছু বা এনিথিং? আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে এক্সাম কারা কারা দিতে পারো না একটু রেজেন করো তো, এরকম কারা কারা আসো এক্সাম দিতে পারো নাই? এমন কে কে আসো, মানে আজকে এক্সাম দিতে পারো না এমন কেউ আসো? একটু রেজেন করো তো ভাইয়া। কই আমি কোনো রেজেন দেখতেছি না কেন? হ্যাঁ শিথিনা, তনিমা আর হামিবা মিনতে, তাই না? আচ্ছা তোমাদের জন্য একটা ছোট্ট কাজ, এখানে দেখো তো তাসনুবা কে জানি এবার সেও রেজেন করছে। তোমাদের জন্য ছোট্ট কাজ, তোমরা একটু কষ্ট করে ভাইয়া নিজের নামটা এই গুগল ফর্মে একটু লেখো। গুগল ফর্মে লেখো যে কি কারণে এক্সামটা আসেনি এবং কি আসছে, ঠিক আছে? আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? বুঝতে পারছো? আমাদের গ্রুপ চ্যাট অফ করা। ভাইয়া গ্রুপ চ্যাট নিয়ে প্যারা নাই, আর আমি তোমার জুমের চ্যাটটা দেখতে বলছি। জুমের চ্যাটটা দেখলে আমার বিশ্বাস, কোনটা জানি বললাম আন্ডারলাইন নাই, তাই না? দেখি তো,
আহ, ও এই যে বুঝতে পারছি, হি লস্ট হিজ অল স্পেকুলেশন, তাই তো, তাই না? হ্যালো, জি ওইটাই জি তো স্যার। নাকি? আচ্ছা এখন, আচ্ছা আমি যারা বললাম, এখন কে বলতে পারবে বলো, অল কি হবে বলো তো এখানে, রেজ করো, আমি বলতেছি অল কি হবে বলো, এটা দিয়ে আজকে শেষ করবে যাও বাচ্চারা, অল কি হবে? 6 ঠিক জন বলছো। পারছো, এই জন্য মানে হি লস্ট ইজ অল ইন স্পেকুলেশন, এটা অলটা কি হবে বলো, বলতে পারবা? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। 39 জন দেখতেছি পার্টিসিপেট করছো, থ্যাংক ইউ সো মাচ, মানে 39 বললে আমার সহ 39। যাই হোক, আমি তোমাদের তোমরা টেক্সটটা প্রবাবলি দেখতেছো বাচ্চারা, আমি যারা যারা এক্সাম দিতে পারো একটু নিচে গুগল ফর্মটা চেক করো, আমি চ্যাট বক্সে একটা গুগল ফর্ম দিচ্ছি, গুগল ফর্মে নিজের নামটা লিখে দিবে এবং এক্সামটা দিতে পারো সেটা একটু বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের গ্রুপ চ্যাট অফ করা কেন? আচ্ছা হামিম ক্লাসে আছো, একটু আনমিউট করো। আছো ক্লাসে? জি স্যার। তোমার কেন মনে হচ্ছে অফ করো বলো, একটা কারণ বলো, আমি সেটা তোমার শুনি, মানে আমি অফ করতে যাও না, আমি অফ করতে পারো, কথা কথা কেন মনে হচ্ছে অফ, রিজন? স্যার আমাদের তো ক্লাস হওয়ার আগে বলছে যে গ্রুপ সেট অন থাকবে, সেখানে শিক্ষার্থীরা কিছু পোস্ট করবে পড়ালেখা নিয়ে। আচ্ছা, বুঝলাম, হ্যাঁ মানে তোমাকে এখন আমি আমার অ্যান্সারটা দিই, শোনো, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা নোটিশ গ্রুপ, কি এটা? নোটিশ গ্রুপ, তাই তো? হ্যালো হামিম, তুমি কি আমার কথা শুনতেছো? হ্যালো, জি স্যার। নোটিশ গ্রুপ, এখানে সব নোটিশ যাবে, মানে তুমি যত ধরনের তথ্য তোমার ক্লাসের অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে দরকার সেটা। এখন তুমি মনে করবো স্যার আমি আমার পোস্ট করবো, আমি তো অনেক কিছু আমার কোয়েশ্চেন থাকে ক্লাসে, সেটা আমি কিভাবে করবো, তাই না? তুমি কি আমার গুগল ফর্মটা কখনো দেখছো? জি না। হ্যালো, তুমি দেখো না, এই যে প্রবলেমটা এই জায়গায়, তুমি একটু আমার চ্যাট বক্সটা খেয়াল করো তো, এই যে জুমের চ্যাট বক্সে আমি একটা গুগল ফর্ম দিচ্ছি, বুঝছো? ইভেন তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখো, হোয়াটসঅ্যাপে আমি গুগল ফর্মটা আবার লিংক দিছিলাম, তোমার যে কোনো ধরনের কোয়েশ্চেন আমি সেই গুগল ফর্মে অ্যাড্রেস করবো। কেন সেটা আমি বলি, শোনো, তুমি চ্যাট বক্সে লিখবো স্যার আমি এটা পারি না, এটা কিন্তু ডকুমেন্টেড কোনো তথ্য না। তুমি যখন একটা জিনিস চাও, সেটা একটা ডকুমেন্টেশন থাকা উচিত না, মানে একটা লিপিবদ্ধ একটা ব্যাপার থাকা উচিত না। এই জন্য জিনিসটাকে একটু সিস্টেমে দাঁড়া করানোর জন্য আমি যেটা বলছি, আমি গুগল ফর্মে তোমাদের কোয়ারিজ গুলো নিব, কারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 34 জনের একই সাথে 34টা প্রবলেমের সমস্যার সমাধান আমি এক ফারারি করতে পারবো না, বুঝতে পারছো? এই জন্য তোমার যে কোনো ধরনের কোয়েশ্চেন তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি সেটা রিপ্লাই দিব না, বাট তুমি গুগল ফর্মে যদি আমি ক্লাসে গিয়ে এটা তোমাকে সমাধান করতে হবে, লেট অ্যালোন আমি গ্রুপে যদি বলি, সেটা তো আরো ভালো, বুঝছো? তো গুগল ফর্মটা ভালো মতো ইউটিলাইজ করবা, তুমি যদি না পাওয়া থাকো আমি তোমাকে আবার দিয়ে দিচ্ছি, দেখো তুমি একটু চ্যাট বক্সটা চেক করো, এই যে জুমের চ্যাট বক্স চেক করো, আমি আবার দিচ্ছি, তুমি তোমার যে কোনো কোয়ারি সেই গুগল ফর্মে তুমি ক্লিক করতে পারো। আমি কি তোমার, তুমি কি আমার সাথে সহমত এখন? হ্যালো, জি স্যার। ওকে, সহমত হলে তো ভালোই। স্যার আমরা কি এক্সামটা দিতে পারবো লিঙ্কে ক্লিক করলে? কোন এক্সাম আমি বুঝি না, এই এক্সামটা যদি আবার দিতে চাও মনে হয় পারবো না, কারণ এটা একবার দেওয়া আছে। স্যার রেকর্ডিং ক্লাসটা কোথায় পাবো বা কখন পাবো? রেকর্ডিং ক্লাসটা তুমি একটু পরে পাবো, ওই গ্রুপেই পাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবা। স্যার রেকর্ডিং ক্লাস কোথায় পাবো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। বাচ্চারা আর কি কারো প্রশ্ন আছে তোমাদের? এনিওয়ান রেইজ হ্যান্ড করে করতে পারবে? আচ্ছা রেইজ হ্যান্ড একজন মনে হয় করছে, হ্যাঁ তনিমা বলো। হ্যালো তনিমা। স্যার কোশ্চেন হ্যালো, নাই। আচ্ছা বাচ্চারা এমন কি কেউ আসো যে ধরো 9:30 পর আমার একটা ক্লাস আছে, আমার খুব তাড়া আছে, এমন কেউ কি আছে ক্লাসে? 9:30 পর জীবন একদম আমার 5 মিনিট দেওয়াই যায় না, লেট আলো 8 মিনিট আমি অলরেডি নিয়ে নিচ্ছি, এমন কেউ কি আসো যে ক্লাস মানে 9:30 পর অনেক প্যারা থাকে জীবনে? এখন বলো না স্যার আমি ডিনার করবো, আমি ডিনার অলরেডি আমার বাবা মা বসে আছে, তো ওই ওই জিনিস বলো না, বাট বলো কালকে কোনো ক্লাস থাকে 9:30? নো স্যার। কে জানি চ্যাটে কিছু লিখছো, প্রবাবলি থাকা। লাস্ট কোয়েশ্চেন অ্যান্সারটা দিবেন না? কই স্যার লাস্ট কোয়েশ্চেন তুমি কই করলাম?
ফাইনাইট ভার্বের বাংলাটা একটু বলতেন স্যার? আমি ক্লাসে একবার বলেছি, তারপর আমি আবার বলছি, সেটা হচ্ছে সমাপেক্ষা ক্রিয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মল্লিকা বলো। একজন স্যার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবা কি? আমার একটু হচ্ছে আমি মল্লিকা, আমি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু একটু। আচ্ছা আহন ভাইয়া, তুমি একটু আনমিউট করো তো। আমি মল্লিকা তোমার কাছে আসতেছি। হ্যালো আহন, জি জি স্যার। তুমি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তুমি কি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই? না স্যার, আমি আজকে অ্যাড হইছি আচ্ছা আপনাদের তুমি একটু গ্রুপে। আচ্ছা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, সমস্যা নাই। তুমি একটু যোগাযোগ করলে আমার বিশ্বাস হয়। আচ্ছা স্যার। আচ্ছা সঞ্চয়, তোমার অ্যান্সারটা আমি পরে দিয়ে দিব, কোন এক ক্লাসে আমি দিয়ে দেবো। সেই যে হি লস্ট ইজ অল ইন স্পেকুলেশন, এটা আমি অ্যান্সার পরে ক্লাসে দিয়ে দিব। হ্যাঁ মল্লিকা, এখন তোমার কাছে আসছি, বলো। স্যার আমার রেকর্ডিংটা আছে না, আমি জাস্ট আমার স্ক্রিনে যে আপনি লেখেন ওইটা পাই, কিন্তু ভয়েসটা পাই না। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা মল্লিকা, এখানে দুটা কারণ হইতে পারে। হয় তোমার অডিও সাপোর্ট করার মতো যে অ্যাপ দরকার সেটা মনে হয় ফোনে নাই, বুঝছো? একটু দেখো, ইউটিউবে তো এরকম হওয়ার কথাই না, মানে যাই না। তারপরেও মল্লিকা আমি ব্যাপারটা মাথায় রাখলাম, ঠিক আছে? আর এই যে তুমি যে এই কথাটা বলছো, এটা এরপর থেকে গুগল ফর্মে লিখে দিবা মল্লিকা, বুঝছো? ক্লাসে বলছো তো ফাইন, সমস্যা নাই। গুগল ফর্মে লিখলে হয় কি যে আমার একদম মনে থাকবে যে না, এটা আমি তো আবার দেখাতে পারবো যে মোর্শেদ ভাই এই যে এই কাহিনী, এটা আমাকে স্টুডেন্ট বলছে। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। আচ্ছা বাচ্চারা কোনো টপিক প্রেফারেন্স থাকলেও আমাকে গুগল ফর্মে জানিয়ে দিবা, ঠিক আছে? আমি আজকের ক্লাসের এই যে এক্সামটা তোমরা দিয়েছো সেটা রেজাল্ট এবং সেটার এভরিথিং এন্ড অল আমি দিয়ে দিব। বাট থ্যাংক ইউ সো মাচ, তোমরা 38 জনের মতো পার্টিসিপেট করেছো। আমার বিশ্বাস তোমরা এই এক্সামটা থেকে মানে নতুন কিছু শিখতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি রাখছি। নেক্সট ক্লাসে কি পড়তে চাও তোমরা? এই টপিকের আইডিয়া এগুলো রেজন করে বলতে পারো। নেক্সট ক্লাসে বুধবারই, তো বলতেই পারো। এনিওয়ান? হ্যাঁ একজন রাফিয়া রেজন করেছে, আমি রাফিয়াকে সুযোগ দিচ্ছি। রাফিয়া বলো। স্যার রাইট ফর্মস অফ ভার্ব, এটা আচ্ছা আপু, রাইট ফর্ম একটু বলি, শুনো। রাইট ফর্ম অফ ভার্বটা না আমি একটু কয়েকটা ক্লাস পরে আসবো। তবে তোমার যদি একদম দরকার হয় যে স্যার এটা আমার আসলে দরকারই একদম, আমি সবকিছুই পড়াবো। তুমি যদি আমার কারিকুলাম দেখো সেখানে সবকিছুই আছে। একটু সময় লাগবে রাইট ফর্মটা পড়ানোর জন্য। আমি সেন্টেন্স পড়িয়েছি, নাউন প্রোনাউন পড়িয়ে তারপর আমি হচ্ছে রাইট ফর্ম ভার্বে আসবো। এর আগে আসাটা সম্ভব হবে না। আমি ক্লিয়ার তোমার কাছে রাফিয়া? জি স্যার। ওকে, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এর আগ পর্যন্ত আমি আসলে চাচ্ছি না পড়াইতে। স্যার কম্পারিজন অফ ডিগ্রি, সরি অ্যাডজেক্টিভ। এটাও সেম, সিরিয়াল ওয়াইজ আসবে। তারপরে শোনো বাচ্চারা, একটা জিনিস বলে রাখি, যদি এমন হয় কথার কথা যে স্যার আমার তো স্কুল ক্লাসে অনেক পড়া, আমার ধরেন পরের মাসে এক্সাম, আমার এই টপিকটা লাগবেই, তখন এই টপিকটা আমি বাচ্চারা আমি তোমাদের অনুরোধ করবো গুগল ফর্মটা লিখে দিই। গুগল ফর্মে লিখে দিলে এটা আমার কাছে থাকবে যে না, অনেকগুলো বাচ্চা এই সেম টপিকটা বলতেছে, আমি সেই টপিকটা নিয়ে নেব। যেমন অনেকে অলরেডি চ্যাট বক্সে লিখতেছে, এই জিনিসটা চ্যাট বক্সে না লিখে গুগল ফর্মে লিখলে আমার মনে হয় বেটার। আর একটা লাস্ট কোয়েশ্চেন নিব, শোভা বলো। টেন্স পড়াইলে ভালো হতো। টেন্স পড়াবো, টেন্স শীঘ্রই পড়াবো, ঠিক আছে? ওকে। আচ্ছা বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ। আমি মাত্র তোমরা 10টা টপিকের নাম দেখছো, আমি 10টা টপিক অবশ্যই তোমাদের 10 দিন পরে গিয়ে পড়াবো হয়তো। বাট তোমাদের যদি কোনো টপিক এখনই লাগে, আমি তোমাকে অনুরোধ করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এই যে লিঙ্কটা, আমি তোমাদের লিঙ্কটা আমি আবারও দিচ্ছি, তোমরা এই গুগল ফর্মে তোমার নামটা লিখে আমাকে টপিকের নামটা লিখে দাও, আমি সেটা অবশ্যই বিবেচনা করবো। আমি গুগল ফর্মে কোনো জিনিস বিবেচনা না করে যাই না। গুগল ফর্মে প্রতিদিন রাতে দেখি যে কেউ বলেছে, মাত্র দেখো আমি শেয়ার করছি, আমার বিশ্বাস সেটা তোমাদের হেল্প করবে। আচ্ছা বাচ্চারা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে বুধবার। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।